সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা একটা ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে বেগুন চাষাবাদ নিয়ে। মাঝে মাঝে আমি বেগুনের বেশ কিছু উম, মানে চাষাবাদ সম্পর্কে বিভিন্ন তথ্য দিয়ে থাকি। তার মধ্যে আজকে যেই আলোচনাটা করব আপনাদের, সেটা নিয়ে যদি আপনারা একটু মনোযোগ দেন, তাহলে বেগুন চাষে যারা মানে বিরূপ প্রক্রিয়া পোষণ করেন, অর্থাৎ অনেককেই দেখেছি গত বছর রমজানের দিকে বেশ কিছু ভাইকে দেখেছি যে যারা বেগুন চাষ করেছিলেন, বেগুনের দাম পড়ে যাওয়ার কারণে গাছ কেটে ফেলে দিয়েছে। তা আমি আসলে তাদের উপরে একটা সময় খুবই ক্ষুব্ধ হয়েছিলাম যে আসলে কেন এই কাজটা করে। বেগুন চাষটা আসলে 1 মাসের জন্য না, 2 মাসের জন্য না, বা 3 মাসের 6 মাসের একটা প্রজেক্ট বেগুন চাষ এরকম না। এই যে বেগুনের জমিটা দেখতেছেন, বেগুন গাছটা দেখেন, এটা হলো মানে আমার সমান। আমি হলো 5 ফুট 8 ইঞ্চি, এটা হলো অলরেডি 5 ফুট 4-5 ইঞ্চি হয়ে গেছে লম্বা। একটা বেগুন গাছ 5 ইঞ্চি লম্বা হয়ে গেছে, তার মানে কি এটা কি কেটে ফেলে দিতে হবে? এরকম না। আপনি দেখেন প্রত্যেকটা বেগুন গাছের ডালে প্রত্যেকটার মধ্যে একটা করে মাথা বের হয়ে গেছে, প্রত্যেকটা জায়গায়। এই গাছটায় যদি একটু পরিচর্যা করা যায়, যেমন এই যে ঘাস আছে, ভাইকে বললাম যে ভাই ঘাসটা পরিষ্কার করে দিয়ে একে খাবার দিয়ে দেন। দিলে এই প্রত্যেকটা ডালে দেখেন, দেখেন ভাই, প্রত্যেকটা ডালের মাথা থেকে কিন্তু আবার নতুন করে ফুল আসতেছে। এই দেখেন, এই যে গাছটা দেখেন, প্রত্যেকটাই ফুল আছে, প্রত্যেকটার মধ্যেই ফুল আছে। ফুল মানেই তো ফল। আপনি যখন এটার পরিচর্যা করবেন, একে ট্রিটমেন্ট দেবেন, গাছ যদি সুস্থ থাকে ফলও প্রচুর দেবে। তো মিজান ভাই, আপনি কি একটু তথ্য দেবেন আমাদেরকে যে এইখানে কতটুক জায়গা বেগুন করছেন আপনি, কত শতক? বেগুন করছি 15 শতক। 15 শতক। এই পর্যন্ত বেগুনের বয়স কত দিন হয়েছে? বেগুনের বয়স 8 মাস। 8 মাস। 8 মাস বয়সে বেগুন তো পাইছেন মনে হয় 70-80 দিনে শুরু হয়েছে উঠানো, হ্যাঁ, না কত দিনে শুরু করছেন? 65 দিনের মতো হবে, 65-70 65-60 দিন। এরকম। 60-65, আমরা বলে থাকি যে 70-75 দিন লাগে ফার্স্ট হারভেস্ট করতে। এটা ওই তাড়াতাড়ি। দেখা যায় যে ওইরকমই হয়তো 60-65 দিন বা 70 দিনে প্রথম একটা দুইটা পাঁচটা এরকম করে বেগুন উঠানো যায়। হুম। তো ধরেন, আমরা ধরে নেই যে 2.5 মাস থেকে বেগুন হারভেস্ট শুরু হয়েছে। 8 মাস যদি বয়স হয়ে থাকে, অলরেডি 5.5 মাস আপনি বেগুন উঠাইছেন। এখান থেকে কি পরিমাণের বেগুন উঠছে এই পর্যন্ত বলতে পারবেন কি? 15 শতক জমিতে আপনার প্রতিবারেই তো ওঠে 5 মণ 3 মণ এরকম ভাবে ওঠে। 3 থেকে 5 মণ। হ্যাঁ, কতদিন পর পর হারভেস্ট করেন? 2 দিন পর পর। 2 দিন পর পর। হুম। এই যে মানে 4.5 মাস যাবত বা 5.5 মাস যাবত হারভেস্ট করতেই আছেন এরকম, হ্যাঁ, 2-4 দিন পর পর 3 মণ 2 মণ 5 মণ এরকম আসতেই আছে। তা আপনি সর্বোচ্চ কত দামে বিক্রি করছেন এবং সর্বনিম্ন কত দামে বিক্রি করছেন কেজি? সর্বোচ্চ বিক্রি করছি আমি 60 টাকা কেজি। 60 টাকা কেজি। আর হ্যাঁ, সর্বনিম্ন? আর সর্বনিম্ন বর্তমান তো 10 টাকা কেজি। 10 টাকা কেজি। হুম। মানে এটা তো পাইকারি দেন, তাই পাইকারি তো? দাম বাজারে যদিও আমরা 20 টাকা করে বাজারে। একটু বেশি দামে কিনতে হয়, 20 টাকা করে 20 কিনতে টাকা হয় করে, কেজি। 20 টাকা করে অথচ কেজি। দেখেন মানে সিন্ডিকেটের কি অবস্থা। 10 টাকাই আমরা পাই। মানে আমরা বাজারে গেলে কিনতে হয় আমাদেরকে 20 টাকা কেজি বেগুন। এই বেগুনটাই মিজান ভাই যখন বাজারে নিয়ে যায়, তার কাছ থেকে পাইকাররা হলো কিনে নিচ্ছে 10 টাকা কেজি। মানে এইখানেই দেখেন মানে অর্ধেক ডিফারেন্স। তো উনি হয়তো যদি আহ, অল্প করে হতো, 5 কেজি 10 কেজি বেগুন তাহলে নিজে হারভেস্ট বিক্রি হতো, করতে হতাম। তাহলে দেখা যেত যে 20 টাকা কেজি উনি নিজেই বিক্রি করতে পারতো। অনেক অনেক বেগুন যেহেতু হচ্ছে, সেই ক্ষেত্রে বাধ্য হয়েই পাইকারদের হাতে তুলে দিতে হচ্ছে। তা আমরাও সবসময় চাই যে এই পাইকার সিন্ডিকেটকে সরকার যেন নিয়ন্ত্রণ করে, আমাদের কৃষি সেক্টরটাকে যেন বাঁচিয়ে রাখার চেষ্টা করে। তা আসলে দেখেছি যে মানে বাংলাদেশ সৃষ্টির পর থেকে এই পর্যন্ত কৃষি সেক্টরে কোনো সরকারই ওইভাবে গুরুত্ব দিয়ে দেখেনি। আমরা বারবার সরকারকে জানানোর চেষ্টা করেছি যে আমাদের দিকে একটু তাকান, আমাদেরকে একটু সহায়তা করুন। কৃষি সেক্টর যদি বেঁচে না থাকে, আপনারা কিভাবে বেঁচে থাকবেন? কারণ যতই আমলা বা হলো অফিসার বলেন না কেন, কৃষক যদি বেঁচে না থাকে, কৃষি যদি উৎপাদন বন্ধ করে দেয়, আপনাদের কিন্তু খাবারের কিছু থাকবে না। আমদানি করে কতদিন চলবে? বাইরে থেকে আমদানি করে খুব বেশি দিন টিকে থাকা যাবে না।
তাই আসুন সবাই কৃষি সেক্টরকে বাঁচিয়ে রাখুন। তো প্রিয় বন্ধুগণ, যেটা আমি শুরুতে বলেছিলাম যে গত বছর দেখেছিলাম যে দাম পড়ে যাওয়ার কারণে 2 টাকা কেজি, 3 টাকা কেজি, 5 টাকা কেজি বেগুন হওয়ার কারণে অনেকেই তার বেগুন গাছ কেটে ফেলছে এবং সেটা ফেসবুকের মাধ্যমে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে আমাদেরকে দেখাচ্ছে যে আমরা হলো কতটা ক্ষতিগ্রস্ত হয়েছি। তো মিজান ভাই দেখেন 10 টাকা কেজি বেগুন আছে, এখনো বিক্রি করছে, 60 টাকা কেজিও বিক্রি করছে। ডিফারেন্স মাত্র 5.5 মাসের মধ্যে। তাই প্রতিদিন যদি আপনার 1 মণ করে বেগুনও ওঠে, সেটা আপনি চিন্তা করে দেখেন যে 5 মাসে 3 5 35, মানে কত, 30 দিন, 5 × 3 = 150। তাহলে 150 দিন সে 150 মণ বেগুন পেল। 150 মণ বেগুন পেলে সে একই দামে বিক্রি করবে এরকম না, হয়তো সে 10 দিন বিক্রি করছে 5 টাকা কেজি, আবার 50 দিন বিক্রি করছে 25 টাকা কেজি, 20 দিন বিক্রি করছে 20 টাকা কেজি, তারপরে 50 দিন বিক্রি করছে 60 টাকা কেজি। আপনি যখনই অ্যাভারেজ করবেন দেখবেন যে বেগুনে কখনো লস এইটা কখনোই হবে না। মিজান ভাই, আপনার কি মনে হয়েছে যে বেগুনে আপনার মানে লস হওয়ার সম্ভাবনা আছে? লস হয় না, কিন্তু লাভের একটু সংখ্যা কমে যায়। হ্যাঁ, হ্যাঁ, যখন দাম প্রফিটটা কম কমে হয়েছে, যায় তখন হয়তো লাভটা একটু কম হয়, কিন্তু লস নাই। লস হবে না। তা আমরাও হলো বলি যে বেগুনে লস নেই। এই যখন আবার 2 মাস পরে বর্ষা শুরু হবে, আপনার এই গাছ তো আর 2 মাসে শেষ হবে না। না, আমরা বলে থাকি বেগুন গাছ 2 বছর পর্যন্ত রাখা যায়, কিন্তু আপনি 1 বছর রাখেন, 1 বছর রাখার পরে যখন দেখবেন যে বেগুনের সাইজ খুবই ছোট হয়ে আসতেছে, একে খাবার যতই দিতেছেন ফল বড় হচ্ছে না, তখন আপনি গাছ কেটে ফেলবেন। বেগুন গাছ তো মারা যায় না। না, এটা হলো দীর্ঘদিনের একটা ফসল। বেগুন গাছ আপনি লাগাইছেন, পরিচর্যা করতেছেন, এই ফল দিতেই থাকবে। আপনি 1 বছর এর কাছ থেকে ফল নেন, এই 1 বছরে দেখবেন যে বেগুন 100 টাকা কেজি হয়েছে, 60 টাকা কেজি হয়েছে, 50 টাকা কেজি হয়েছে, 90 টাকা কেজি হয়েছে, আবার হলো 10 টাকা কেজি হয়েছে। 10 টাকা কেজি যখন হয়েছে বা 2 টাকা কেজি হয়েছে, তখন হারভেস্ট করা বন্ধ করে দেন, এর পরিচর্যা বন্ধ করে দেন, খাবার বন্ধ করে দেন। খাবার দিলেন না, আশেপাশের লোকজন আছে তাদেরকে দিয়ে দিলেন যে বেগুন নিয়ে যাও, গরুকে খাওয়াইলেন। গরুকেও তো আপনার অনেক দামি খাবার বাজার থেকে কিনে খাওয়ান। আর যারা কৃষি কাজ করে ম্যাক্সিমাম মানুষের বাড়িতে গরু আছে, তো গরুর খাবারটা তো হলো, ওটা কিনতে হলো না। হয়তো 5 দিন 7 দিন সিন্ডিকেটরা যতই দখলে রাখুক 10 দিনের বেশি রাখতে পারে না। যতই বাজার খারাপ হোক সেটা সর্বোচ্চ 5 থেকে 10 দিন বা 20 দিন খারাপ থাকে, এরপরে বাজার আবার ঠিক ভালো হয়ে যায়। তা আমরা 20 দিন হারভেস্ট করলাম না এই জন্য তো ওই খারাপ সময়টায়। বাজারে কম হওয়ার কারণে একটু পরিচর্যা কম করতেছি। হ্যাঁ, হ্যাঁ, এই আর কি। এই যে এটা ভালো আপনি হলো আবার এটা পরিচর্যাটা করলে দেখবেন যে আবার অনেক ফল আসতেছে, ফল আছে, ফুল এখন দিয়ে পরিচর্যা ভরে করা যাবে। যাচ্ছে। এইটাই, হ্যাঁ, রমজানে এটা আবার বাজারজাত করা যাবে, এখান থেকে মোটামুটি ভালো একটা প্রফিট আশা করা যাচ্ছে। তো ঠিক আছে, যেটা বলতেছিলাম যে আপনারা আহ, বাজার পড়ে যাওয়ার কারণে গাছ কেটে ফেলবেন, এই ভুলটা করবেন না কেউ। সবাইকে অনুরোধ করে বলি যে আপনারা এটা ভুল করবেন না। যারা বেগুন চাষি তাদেরকে আমি বারবার বলবো যে বেগুনটা আসলে একদিন বা 1 মাস 2 মাসের জন্য না, এটা লং টাইমের একটা ফসল, একটা সবজি। বেগুনে প্রফিট আসবেই। যারা বেগুন চাষি তাদের দেখবেন যে তারা অন্তত অল্প হলেও প্রতি বছর বেগুন চাষ করার চেষ্টা করে, কারণ জানে যে এখান থেকে লস নেই, লাভ কিছুটা হলে আসবে। তো প্রিয় বন্ধুগণ, এইটা নিয়ে আর বেশি আলোচনা না করি। আর সিন্ডিকেটের বিরুদ্ধেও অনেক কিছু বললাম, তা আপনারা কষ্ট নেবেন না। যারা সিন্ডিকেটের সাথে জড়িত আছেন তাদেরকে অনুরোধ করব যে আপনারা আমাদেরকে মানে বেঁচে থাকার একটু সুযোগ দিয়েন, আমরাও যেন বেঁচে থাকি। আমরা বেঁচে না থাকলে আপনারাও বাঁচতে পারবেন না। কৃষি সেক্টর যদি পড়ে যায়, এইখান থেকে যদি উৎপাদন বন্ধ হয়ে যায়, আপনারাও খাবার পাবেন না। আপনাদেরকে ওই যে সৌদি আরব বা আরব আমিরাতের মতো বাইরে থেকে নিয়ে আসতে হবে। আর আমাদের কিন্তু তেলের খনি, সোনার খনি, এই সব খনি টনি নেই। তা আমাদের খুব খারাপ অবস্থা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সর্বোপরি আহ, যাদের বেগুনের চারা প্রয়োজন বা সবজির চারা প্রয়োজন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের হাতে খুব যত্ন সহকারেই চারা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে থাকি বা
চারা পৌঁছে দিয়ে থাকি। বাংলাদেশের একদম টেকনাফ থেকে তেঁতুলিয়া সারা দেশেই আমরা সবজি চারা সরবরাহ করে থাকি। তো যাদের চারা প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন, আমরাও আপনাদের কাছে চারা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আলোচনা নিয়ে। আল্লাহ হাফেজ।